আজকে আমাদের উপস্থিত মাদ্রাসার প্রিন্সিপাল দারুল কোরআন তালাবায়ান বিশেষ করে প্রধানের প্রধান ইমাম আল্লাহ রাব্বুল আলামিন ya Allah permohonan saya amal kasta ki ela bidor kori ake permohonan amal kasta ya Allah tabaraka wa taala asya Allah dan Allah berisude amal bakti rizalka asya hamam wala barkohi Allah amin বিশেষ করে আমাদের আরবে আসলে প্রথম প্রধান থেকে Allah kalam Quran al-Karim sahih এবং শুদ্ধ করে পড়ার লাগে এবং পড়ার লাগে আমরা চেষ্টা করি কোরআন শরীফে সহিহ এবং শুদ্ধ করে পড়া শিখার লাগে তিলাওয়াত শিখার লাগে আমরা চেষ্টা করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সুযোগ আল্লাহ রাব্বুল ইজ্জতের দান করছেন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ এই কোরআন শরীফের তেলাওয়াত কি লাভনিয়া বিভিন্ন জায়গার মধ্যে চলে বিভিন্ন এলাকার মধ্যে চলে বিভিন্ন দেশের মধ্যে চলে কোরআন কারীম আল্লাহর ইজ্জতে আমাদের অনেক কিতাব এই দুনিয়ার মধ্যে দান আছে যে কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাজিল করেছেন আর এই কোরআন শরীফ নাজিল করে আল্লাহর ইজ্জতে কোরআন শরীফে ফরমাইছে আলিফ كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله يقول كتاب أنزلناه إليك আমি আল্লাহ এই কিতাব নাযিল করেছি তোমাদের কাছে কিতাব কোরআন শরীফ এই কোরআন শরীফ নাযিল করেছি আর এই কোরআন শরীফের কিতাব হলো লিতুখরিজ الناس من الظلمات إلى النور মানুষের জমিনের মধ্যে অন্ধকার থেকে আলোর দিকে হিদায়াত আনবে কোরআন শরীফ আজকে ও কোরআন আমরা জমিনের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় জমিনের মধ্যে অনেক সময় কাটাইয়া জমানায়ে জাহিলিয়াতের মধ্যে আমরা হিদায়াত কাটাইয়া মানুষের জমিনের মধ্যে নিয়াম করতো না গুনাহ আসলো জমানায়ে জাহিলিয়াত আসলো ওই সময় আমরা নবী জমিনের মধ্যে আইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন দ্বারা এবং সুন্নাহ দ্বারা এমন ভাবে একটা নূর জমিনের মধ্যে সৃষ্টি করলা যে নূর দ্বারা এই কোরআন দ্বারা মানুষের আল্লাহর হুকুম বুঝাই দিবে দুজনই মানুষের আল্লাহর হুকুমে জন্মনি বানাইয়া সুবহানাল্লাহ অন্ধকার থেকে মানুষের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়া বুঝাই দিবেয়া মানুষের আল্লাহর দিকে আনা আজকে যারা এই জমিনের মধ্যে জমানায়ে জাহিলিয়াত আসলো এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে কোরআন দ্বারা হাদিস দ্বারা জান্নাতের সার্টিফিকেট দিয়া গেল সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া যে সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব এই জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেল যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর বিভিন্ন সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিবের জমানায়ে জাহিলিয়াত থেকে কানে কানে কোরআন দিয়া আল্লাহর হাবিবের আনিয়া এরা জমিনের মধ্যে জান্নাত বানাইতে এই লোকিয়া কোরআন শরীফ নবীর মাধ্যমে আল্লাহ এই জমিনের মধ্যে নাযিল করেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন শরীফ নাযিল করেছেন আল্লাহ ফরমাইতে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন কারীমের রমজান মাসের মধ্যে নাযিল করেছি এই মাস রমজান মাস বর্তমানে চলে এরপরে আল্লাহ এই কোরআন শরীফ পড়ে ফরমাইতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ ফরমাইতে ইমানকারী মনে রাখি না যে কিতাবের মধ্যে কোনো শর্ত নাই কোনো সন্দেহ নাই এর লাগি আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা নবীর
অন্যান্য কিতাব যেগুলো আছে নবীও মারা যাওয়ার পরে উম্মত বলে কিতাব বদলাইছে, তারা বদলাইয়া দিতে থেকে লেখা আরম্ভ করেছে। কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবে আল্লাহ পাকের পরিচিতি আমরা নবীর উপরে জেলা নাযিল করেছে আইন পর্যন্ত আছে। আমরা বিশ্বাস করে কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ বলা আছে। এই জন্য মানুষের চেষ্টা করতে কোরআন শরীফ বদলাই, কোরআন শরীফ বদলাই বদলাই যারা তুমি আমাদের কোরআন শরীফ পড়াকে সহজতর করে কোরআন শরীফ পড়ে দিতে হবে। যারা চাইতে তুমি আমাদের কোরআন শরীফের বদলাই কোরআন শরীফ পড়াকে সহজতর করে কিন্তু এরা তুমি আমাদের কোরআন শরীফ পড়াকে সহজতর করে কোন মানুষকে আবার সম্ভব হইছে না। যারা কোরআন শরীফ পড়ে দিতে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর তুমি আমাদের আল্লাহ সর্বস্ব যারা কোরআন শরীফ পড়ে দিতে আছে কোরআন শরীফ পড়লো উল্টা করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর তুমি আমাদের আল্লাহ ধ্বংস করছে। আর যারা তুমি আমাদের কোরআন শরীফ পড়াকে সম্পর্ক রাখছে কোরআন শরীফ তুমি আমাদের কোরআন শরীফ পড়তে ইসলাম চেষ্টা করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ইজ্জত আল্লাহ তুমি বাড়াইয়া দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইজ্জতে বাড়াবেন না। এই বাত ইনশাআল্লাহ সম্পর্ক রাখলে মানুষ জমিনের মধ্যে ইজ্জত দিবে। বাবা মানুষের লাগে যদি সম্পর্ক রাখো তাহলে মানুষ জমিনের মধ্যে ভালো হবে। বলেন নামাজি মানুষের লাগে সম্পর্ক রাখলে মানুষ নামাজি হবে। নামাজি কি বন্ধু হ্যাঁ নামাজ সময় বলে যায় নামাজ হ্যাঁ পয়লা কই কই একদিন কই দিন কই তিন পার্টি বলে না আপনি যাই না তো নামাজ গেলেন আর বেনামাজ যদি হই যায় তাই বেনামাজ তো হ্যাঁ ওয়াই মানে একদিন দুই দিন ওয়াই ও সেটা নামাজ গেল আল্লাহ নামাজ হ্যাঁ লাগে যারা ওদের সওয়াব পায় বেশিরভাগ আমি আমার পরীক্ষা করে দিয়েছি যারা সওয়াব পায় মদ পায় এরা যারা আয়াত সওয়াব খানেওয়ালা লোক লইয়া এরা সওয়াব পায় পালা মানুষ কোনোদিনই দেখাইছে না কিন্তু আয়াত সওয়াব খানেওয়ালা লোক লইছে মদ খানেওয়ালা লোক লইছে এর লাগে হেও আস্তে 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 মদ পাইছে ওই এটা মানুষ পাওয়া এর লাগে জমিনের মধ্যে দুইটা আমাদের বাবা মানুষের লাগে সম্পর্ক রাখতে হবে আল্লাহ নামাজি মানুষের লাগে যদি সম্পর্ক রাখতে হবে আপনি নামাজি দিলাম বাদ মানুষের লাগে যদি সম্পর্ক রাখতে হবে আপনি জমিনের মধ্যে রাখলাম তাহলে যদি আপনি জমিনের মধ্যে পালা জিনিস আল্লাহর কালাম কোরআন শরীফ লাগে যদি আপনি জমিনের সম্পর্ক রাখলেন তাহলে সেই কোরআন শরীফ লাগে সম্পর্ক রাখার কারণে আপনি জমিনের মধ্যে ইজ্জত দিলেন আর আল্লাহ আমাদের কোরআন শরীফ লাগে সম্পর্ক রাখার কারণে আপনি জন্নত দিলেন পালা জিনিস লাগে সম্পর্ক রাখতে হবে। আমরা কোরআন শরীফ দেখিও বলেন দেয়া হইয়া হইলেন হ্যাঁ কোরআন শরীফ দেয়া হইয়া হইলেন ওরা আজকে কিতা দিবা নাই পাস দিয়া সামান্য কোনো পাস না প্লাস্টিক দিয়া বানাই এই কেন আমাদের সামান্য জমাই লাগি রিয়াজে দেশানো জমাই লাগি না কিতা লাগি বলে আল্লাহ কালাম কোরআন শরীফের মধ্যে দাবি এই দাবি তিনি শেয়ারের মধ্যে তুই আমার কাছে সামান্য যদি সে কোনো বাসর টুকরা হয় কোনো প্লাস্টিকের টুকরা হয় কিন্তু আল্লাহ কালাম কোরআন কারীম দাবি তিনি শেয়ারের মধ্যে তুই আমার কারণে শেয়ার কথা পাঠিয়ে মানুষের দ্বারা বিভিন্ন মধ্যে কোরআন শরীফ কোরআন শরীফ মানুষের দ্বারা সম্মান হয় কোরআন শরীফ দেওয়ার মধ্যে শেয়ার আল্লাহ মানুষের সম্মান হয় আলের সালাম মানজি ওয়াইলা দেশান বলাই দিই না কোরআন শরীফ পোস্টারে লাগাই দেয় ও সামান্য একটা কাপড় দিয়া একটা কাপড় দিয়া পোস্টারে লাগাই কিন্তু কোরআন শরীফ পোস্টারে লাগার কারণে সামান্য যদি একটা কাপড় হয় এই সামান্য
বিষয়ে মানুষের জমিনে আমাদের কোরআন শরীফের লাগে সম্পর্ক রাখে সেই কোরআন শরীফের সহিহ এবং শুদ্ধ করে তিলাওয়াত শিখে তাহলে সেই মানুষের জমিনে আমাদের সম্মান বাড়িয়ে যায় কেননা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমাইশের মধ্যে শরীফ রয়েছে খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামাহু ওয়া কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তারা কোরআন শরীফ শিক্ষা দিয়ে এবং শিক্ষা অর্জন করে এরা হলো সবচেয়ে ভালো মানুষ রাসূলের ফরমাইশ তার কারণ কি না কোরআন শরীফ না হলো কি দামি জিনিস ইকান দামি আল্লাহ কালাম ইকান পড়ার কারণে আল্লাহ প্লিজ যদি এর জন্য আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে এর লাগি হাদিসা বলতে যারা কোরআন শরীফ ইউজ করে রয়েছে যারা সিনার মধ্যে কোরআন শরীফ ইউজ করে রাখিয়েছে এরা সম্মান কম দিনা পেয়েছে মান কারা কোরআন ওয়া হাফিজাহু ওয়া আল্লাহু জান্নাহ আল্লাহ রাব্বুল ফরমায় যে মানুষ কোরআন শরীফ পড়ে এবং কোরআন শরীফে হিফজ করে রাখো কোরআন শরীফ আল্লাহ তাকে আখিরাত পর্যন্ত কোরআন শরীফ তার সিনার মধ্যে রাখো আল্লাহ রাব্বুল ফরমায় আল্লাহু জান্নাহ সেই মানুষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ কাছে শোনাইবা ও সুবহানাল্লাহ হাদিসটা বড় দাম পারলো কিদার লাগিয়া وشفعه في عشرة من أهل بيته كلهم قد استوجب النار الله نبي صلى الله عليه وسلم فرمان يرضى حديث الفتح وقرآن دار طيبة طيبة يا رسول الله صلى الله عليه وسلم كلهم قد استوجب النار ولا ترجو ما شفعت طيبة طيبة زيد رسول الله عليه আজকে তো এই কোরআন শরীফে শুদ্ধ এবং সঠিকভাবে শিক্ষা লাগি তার উপরে একটা সিস্টেম পাই গেছে আল্লামা সাইফুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই দার উপরে একটা সিস্টেম করে গেছে এই দার উপরে একটা সিস্টেম থেকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআন শরীফের সহিহ এবং শুদ্ধ করে পড়ার একটা সুযোগ পাইছে বলেন আজকে দেখো চিন্তা করি আমরা মিরাবাড়ি মাদ্রাসার মধ্যে কত আপনারা কি দার উপরে আছে দুজলি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি জায়গা নিয়া কাইনি জায়গা থেকে দারুল শুরু করছে দারুল পড়াইছে বড় সময় এই জায়গা থেকে দারুল পড়াইছে কত আগে থেকে দারুল থেকে বিদায় মাদ্রাসা মধ্যে চলে আজকে যদি আপনি হিসাব করেন তাহলে প্রথম থেকে এখন পর্যন্ত দেওয়া হাজার হাজার মানুষ এই দারুল মধ্যে পড়িয়া এই দারুল থেকে আল্লাহ কারীমের সহিহ এবং শুদ্ধ করিয়া এই কোরআন শরীফের সহিহ এবং শুদ্ধ করিয়া কাহি হইয়া এই দারুল থেকে শত শত হাজার হাজার মানুষ আছে সুবহানাল্লাহ কবি রাহমাতুল্লাহ তার বাহিনী লাগিয়া বিরাবাড়ি সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমরা দাওয়াস বিরাবাড়ি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমরা দাওয়াস কই যার কারণে লাগিয়া আল্লাহ কইলো যারা আসেন এরা কবির মধ্যে চেষ্টা করে সব সময় আল্লাহ বলা লাগিয়া এরা কবির মধ্যে বালা জিনিস লাগিয়া সম্পর্ক রাখে বিরাবাড়ি সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি কবির মধ্যে কোরআন শরীফ লাগিয়া সম্পর্ক রাখে কোরআন শরীফ লাগিয়া মানা আসলো হাদিস শরীফ লাগিয়া মানা আসলো যার কারণে বিরাবাড়ি সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা দিনী প্রতিষ্ঠানে জায়গা মধ্যে লাগিয়া দেওয়া হবে আজকে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন এলাকা থেকে মানুষ আইয়া সেই জায়গা মধ্যে কোরআন কারীমের সহিহ এবং শুদ্ধ করে পড়া আমরা শুরু করেছি ঠিক না পাইছেন শুধু আজকে দারুলের মধ্যে দাঁড়িয়ে আমরা কইলো বৃষ্টি করে কাপড় নিয়ে না আইলা আমি শিক্ষা আছে টিউরা আছে চিন্তার আছে আশার আছে তোর বৃষ্টি করে আছে না আছে তোর কথা আছে তোর থেকে আনো তোর বুঝাই কথা থেকে আমপুর থেকে বাস আসেনি না রামপুর কাহিনী পড়াইছে না নি আমাদের রামপুর কাহিনী উত্তর প্রদেশ কোন থেকে আইয়ে কাহিনী দারুলের মধ্যে পড়িয়া হাদিসা
বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে আজকাল পরিবড়িয়া বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে আছে এই কারণে থেকে পরিবড়িয়া শত শত বালিকা মধ্যে আল্লাহ তাআলা বালিকা মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কোরআন শরীফ পড়তে মন করা তার উপরে আমরা মন করা ছাত্ররা কোরআন কারীমকে সহিয়ে শুদ্ধ করে পড়ার চেষ্টা করে রাসূল নাবিলা ইউ সূরাতুল বারিয়া এর প্রায় সেকেন্ড ইয়ার অবশ্য সূরাতুল সাবিনা বলেন 106 না 7 না খালি সেকেন্ড ইয়ার এ ক্লাস 106 এই বছর বাকি হয়ে গেল আগামী বছর বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়াবে করতে গিয়ে পড়া এর লাগে আমরা কামায় আমরা যে দাঁড়িয়ে একটা শুরু করা অবশ্যই ভাই আমরা তাই দাঁড়িয়ে করতে পড়তে পারি না আমরা বাবা করে দাঁড়িয়ে করতে পড়াই কোরআন শরীফের সহিহ ও শুদ্ধ করে শিক্ষা অর্জন করা হয় আপনারা আমাদের যদি কোরআন শরীফের সহিহ ও শুদ্ধ করে পড়তে পারেন আপনি মারা যাবে আপনারা কোরআন শরীফের সহিহ ও শুদ্ধ করে তিলাওয়াত করব আমাদের বিষয়ে শুদ্ধ হবে আপনি মারা যাবে আপনারা কোরআন শরীফ সহিহ ও শুদ্ধ করে তিলাওয়াত করে তাহলে সেই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে আপনি যদি সরকার ব্যবস্থা নিতে চান আপনারা আল্লাহকে আপনার কাছে বলে না কোরআন কারীম থেকে সূরা ইয়াসিন শরীফের বিষয়ে তিলাওয়াত করে আপনার হুকুমকে বলে যায় আল্লাহ তাআলা আপনার সাথে আল্লাহ আপনাকে আল্লাহর পরিচয় আপনার হেফাজত করে আল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফের পাওয়া লাগে আপনি অবাক হয়ে গেছেন আপনি অবাক আছেন আপনার অভিজ্ঞতা নাই আপনার আল্লাহ কোন বিদেশ জমিনের মধ্যে আছেন অভিজ্ঞতা নাই আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করুন সূরা ওয়াকিয়া আপনি তিলাওয়াত করুন যেই সময় আল্লাহ কালাম কোরআন কারীম থেকে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ আমি তওবা দিয়ে নামাজ নাই আল্লাহ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আল্লাহ রুজি বনাতে জমিনের মধ্যে তুলে দাও আল্লাহ আমাদের পরিবেশ জমিনের মধ্যে আসো মা বাবা বাড়িতে মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করুন মা বাবা বাড়িতে মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া আল্লাহ পরিবেশ করবে আল্লাহ আমার আল্লাহ বিদেশ জমিনের মধ্যে আসো আল্লাহ আমার আল্লাহ রুজি রাস্তা নাই আল্লাহ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া আল্লাহ মা আমাদের জমিনের মধ্যে হালাল রুজি করে দাও এরপরে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া শরীফের তিলাওয়াত করেছিলেন আপনারা রুজি করতে আল্লাহ দিয়ে দিলেন এই কোরআন শরীফের মধ্যে সব কিছু আছে আমরা আমল করতে যাব আমল না করলে কাম হইবে না সব বেমার রোগা এই কোরআন শরীফের মধ্যে আছে সব বেমার রোগা কোরআন শরীফের মধ্যে আছে যদি আপনি সিস্টেমে জায়গা মতো যদি আপনি রোগা কথা লাগাইতে পারেন তাহলে এই কোরআন শরীফ থেকে সব বেমার যে কোনো বেমার এই কোরআন শরীফ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন এই কোরআন শরীফের মধ্যে সব বেমার শিক্ষা আল্লাহ তাআলা রাখিয়েছে এই আমরা সিস্টেমে করতে রাখবো আজকে আমরা আমল নাই যদি সে আমরা কোরআন শরীফের বিনা আমল থাকে না তাহলে আমরা বলতে এই না মিলা আজকে রমজান মাস আহিলো কত মানুষ আমরা কোরআন মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত নাই সারা দিন আমরা কোরআন রোজা কাটাইয়া কিন্তু আমরা কোরআন মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত নাই আপনার কোরআন মধ্যে বরকত নাই ইমান থাকিয়া বরকত আসবে সম্ভব না এর লাগি মানন নাই আপনার কোরআন মধ্যে আপনি কোরআন শরীফের তিলাওয়াত করুন আপনি যা আপনার কোরআন মধ্যে তিলাওয়াত করতে ভাই যদি আপনি সকালে কোরআন শরীফের তিলাওয়াত করেন আপনি যদি রোজার মধ্যে রাখেন তাহলে সামান্য যদি রোজা করেন তাহলে সেই রোজার মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করবে কোরআন শরীফের তিলাওয়াত নাই আমার কাছে নামাজ নাই আপনি কত মিলে কতবার রোজা করি কিন্তু রোজা বরকত পাই না আপনি বরকত পাইটা কি না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন কোরআন শরীফের তিলাওয়াত করবেন আপনি রোজা করবেন সামান্য রোজা করবেন এগুলোর মধ্যে আপনি বরকত পাইবা এর লাগি আল্লাহ পরিচয় আমরা এটা আল্লাহ কালাম কোরআন কারীম এই জমিনের মধ্যে আল্লাহ পরিচয় দান করুন সব কিছু কোরআন শরীফের মধ্যে আছে আপনার ঘরের মধ্যে জিন্নাতে আসর করে লেছে আপনার ঘর জিন্নাতে আসর করে লেছে আপনার ঘরটাকে জিন্নাত হয় না আপনার ঘরটাকে বেমার হয় না কোরআন শরীফের মধ্যে এই সমস্ত না আছে কি না আপনার ঘরের মধ্যে যদি জিন্নাতের আসর থাকে
কুল আউযু বিরাব্বিন নাস সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়ে আপনি পড়বা আপনি রাতে ঘুমাইবার সময় এই দুই সূরা পড়িয়া সূরা ইখলাস পড়িয়া আপনার মুখে আপনি পড়িয়া ঘুমাবা দেখবা কোনো জিন্নাতে কোনো দিন আপনার দাগ লাগা সম্ভব হইতো না দাগ লাগা সম্ভব হইতো না আপনার বাচ্চায় কান্দে তো আপনার বাচ্চায় কান্দে ঘুরিয়ে আসল আছে কিংবা জিন্নাতের আসল আছে কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক পড়িয়া বাচ্চার কান্না ফুটে দেখবা কান্না বন্ধ হইতো কান্না বন্ধ হয়ে দিব জিন্নাত কিংবা জড়িয়ে যাইব এই কোরআন শরীফের মধ্যে সব আছে আপনি না করতে পারবেন আপনার কোরআন মধ্যে জিন্নাতের আসল আছে আপনি কিতাব পড়তে বলে কোরআন কারীমের মধ্যে আছে যেটা আমরা বলি সালাম আছে না সালাম কাওলান মিন রাব্বির রহিম সালামুন কাওলান মিন রাব্বির আলা ইয়াসিন সালামুন ফিল আলামিন বাসনারি শান্তা ও শাম সালামি যেটা আছে ওটা আমরা কোরআন মধ্যে আপনি তিলাওয়াত করবা সকালে আপনি কমসে কম বারবার তিলাওয়াত করবা বিকালে বারবার কোরআন মধ্যে তিলাওয়াত করবা যদি সে আপনার কোরআন মধ্যে কোনো জিন্নাত আসল থাকে তাহলে সেই তিলাওয়াত করার কারণে আপনার কোরআন থেকে জিন্নাত আসল দূরিয়ে যাইব জিন্নাত আসল দূরিয়ে যাইব আপনার বাড়ির মধ্যে জিন্নাত আছে আপনার গোটা বাড়ির মধ্যে দেখা যায় জিন্নাত আসল আপনি কিতাব পড়বা কোরআন আল কারীম থেকে সূরা মুজাম্মিল যেটা আছে সূরা মুজাম্মিলটা আপনার বাড়ির মধ্যে আপনি আটি তিলাওয়াত করবা বাড়ির চতুর্পাশে আপনি সূরা মুজাম্মিল আটি আপনি তিলাওয়াত করবা দেখবা আপনার বাড়ির মধ্যে যদি জিন্নাত আসল থাকে পাঁচ কবি জিন্নাত আসল থাকে সূরা মুজাম্মিল তিলাওয়াত করার কারণে আপনার বাড়ি থেকে জিন্নাত দেওয়া বলে বলে বাজিব কোরআন শরীফের মধ্যে সব কিছু আছে আমল আনতে লাগবে আমরা যদি সে আমল আনি না তাহলে কাফির হয়ে যায় এর লাগি কোরআন শরীফ এমন একটা কিতাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করে দান করলেন যেটা আল্লাহর কালাম এই কোরআন শরীফের লাগি তারা জমিনের মধ্যে সম্পূর্ণ রাখছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর সম্মানের মধ্যে বাড়াইয়া দিয়েছেন ভাই আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জলিল সাহাবী আসলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে এই কোরআন শরীফ আসল এমন ভাবে তার অন্তরের মধ্যে পড়ছে যে আসল করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ এই ওমর এত বড় মাস বড় মাস না আল্লাহ নবী ফরমাইছেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি আমি এলাকে শেষ নবী আমার পরে জমিনের মধ্যে আর কোন নবী আইলা না লাকানা নবিয়্যান লাকানা ওমর আমার বাদে যদি আর নবী আইলা তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বানি সুবহানাল্লাহ ওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আল্লাহর কালাম কোরআন কারীমের তিলাওয়াত শুনলাই ও আল্লাহর কালামে এমন ভাবে আসল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত এমন ভাবে আসল হলো যে আসল করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জমিনটাকে জন্য সার্টিফিকেট লইয়া গেলেন সুবহানাল্লাহ লাগে সাহাবায়ে কেরাম বলে বিশেষ করে শাবান মাস রমজান মাস বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত আজকে আমরা যদি আকিয়া যাই তাহলে বলতে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ নেই গানি জি না ওর কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ নাই মোবাইলের আওয়াজ নেই গানের আওয়াজ নেই কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ বহুত কমে গেছে এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এমন একটা কোরআন কারীম জমিনের মধ্যে দান করেছেন ভাই আমরা বলতে চাই আমরা কোরআন শরীফের তিলাওয়াত করি বিশেষ করে রমজান মাস মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত করবা এই কোরআন শরীফের রমজান মাস এত জলদি চলে গেলে কত না 2 দিন মতো আমরা কোরআন শরীফের